আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে বলবো অক্সিডেটিভ স্ট্রেসের সাথে কি সম্পৃক্ততা আছে, বিশেষ করে মেটাবলিক সিনড্রোম যদি হয়ে থাকে তাহলে পার্কিনসন ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা। অক্সিডেটিভ স্ট্রেস যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের শরীরের বিভিন্ন কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং এই অক্সিডেটিভ স্ট্রেস যদি আপনার বৃদ্ধি পায় সেটি কিন্তু আপনার শরীরের জন্য অবশ্যই খারাপ। একটা গবেষণা দেখা গিয়েছে যে অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য যদি আপনি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন তাহলে সেটি আপনার অনেক উপকার আসতে পারে। যেমন আমি বলি বাদাম, আলমন্ড, এগুলিতে কিন্তু অনেক অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টি আছে। তো এতে আপনার শরীরে আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যে ইনসুলিনটা বেড়ে যায় বা অন্যান্য আরও অনেক কিছু যে ক্ষতি হয়ে থাকে, তো সে সমস্ত কারণে যে রোগগুলো হওয়ার কথা সেগুলো থেকে আমরা বাঁচতে পারি যদি আমরা বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস কমানোর মতো খাবারগুলো খেতে পারি। যেমন আমি এক্সাম্পল দিই, আপনি যদি 2 আউন্স যদি বাদাম খেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু অনেক অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে। তো আজকে টপিকটা হচ্ছে যে যে কোনো অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টি আছে এই ধরনের খাবারে, যেমন আলমন্ড, বিভিন্ন ধরনের পিনাটস, এগুলো কিন্তু আপনার শরীরেকে অনেক ভালো রাখতে পারে, আপনার লাইফকে প্রলং করতে পারে। তো সুতরাং আপনারা দেখে নেবেন যে সমস্ত খাবারে অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টি আছে সেগুলো খাওয়ার জন্য, যাতে আমাদের কোষগুলোকে সবসময় সতেজ রাখতে পারে। থ্যাংক ইউ।